নমস্কার, অন্নপূর্ণার হেসেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আশা করি বন্ধুরা ভালো আছেন। আজ আমি আপনাদেরকে দই আলুর রেসিপি শেয়ার করে দেখাবো। এই দই আলুর রেসিপি শেয়ার করার জন্য আমি 6টা বড় সাইজের আলুকে মাঝখান থেকে ঠিক আলুর দমের আলুর মতন দুভাগ করে নিয়েছি। একটা টমেটো পেস্ট করে নিয়েছি, আদা হাফ ইঞ্চ পেস্ট করে নিয়েছি, এছাড়াও নিয়েছি 5টা লবঙ্গ, 2টো এলাচ এবং খুবই সামান্য পরিমাণে দারচিনির স্টিক। চলুন শুরু করি আজকের ভিডিও। আর হ্যাঁ, এই দই আলুর রেসিপি করতে গেলে আরও যা যা উপকরণ আমি অ্যাড করব, আমি সেগুলো আপনাদেরকে রান্না করতে করতে শেয়ার করছি। গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম পরিমাণ মতন সর্ষের তেল। তেল ভালো করে গরম হয়ে গেছে, আলুগুলো দিয়ে দিলাম ভাজার জন্য। আলুটা ভাজার আগে আমি আলুটার মধ্যে সামান্য পরিমাণে হলুদ মাখিয়ে নিয়েছি, আর কড়াইতে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে নুন তেলের মধ্যে, যাতে তেলটা না ছিটকায়। আলুটাকে কিন্তু একদম ডিপ ফ্রাই করতে হবে। বন্ধুরা দেখুন, আলুটা কিন্তু আমি একেবারেই লাল করে ভেজে নিয়েছি। আলুগুলোকে আমি তুলে নিলাম। এবারে আমি আবার কিছুটা সর্ষের তেল অ্যাড করলাম। কড়াইতে ছোট চামচের 2 চামচ হিং দিয়ে দিলাম ফোড়ন হিসেবে। দিয়ে দিচ্ছি 1 চামচ ছোট চামচের গোটা জিরে ফোড়ন। দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা। ফোড়নটাকে খুন্তি দিয়ে আগে একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 2টো গোটা তেজপাতা। দিয়ে দিলাম টমেটোর পেস্ট। গ্যাসের ফ্লেমটাকে কিন্তু লোতেই রেখেছি। দিয়ে দিচ্ছি আদার পেস্ট। এইগুলোকে খুন্তি দিয়ে আগে একটুখানি হালকা করে ভেজে নিতে হবে। আমি 2 চামচ মতন দই নিয়েছিলাম। দইটাকে কিন্তু খুব ভালো করে জল দিয়ে ফেটিয়ে রেখে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখেই প্রথমে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন। দিয়ে দেবো হলুদ। হলুদ দিয়ে দিচ্ছি হাফ চামচ মতন। জিরে গুঁড়ো দেব। জিরে গুঁড়ো দিচ্ছি 4 চামচের 1 চামচ। দিয়ে দেবো ধনে গুঁড়ো। ধনে গুঁড়ো দিলাম 1 চামচ। দিয়ে দেবো কাশ্মীরি রেড চিলি পাউডার। কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিলাম ছোট চামচে 2 চামচ পুরো ভর্তি করে। দিয়ে দিচ্ছি এবারে ফ্যাটানো টক দই। ফ্যাটানো টক দইটা দেওয়ার পরে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা। ঝালের আন্দাজটা আপনারা নিজেদের প্রয়োজন মতন নেবেন। আমি দিয়ে দিলাম চায়ের চামচেরই 1 চামচ। আর স্বাদের জন্য চিনি তো দিতেই হবে, চিনি দিয়ে দিলাম 1 চামচ মতন। এইবার সমস্ত কিছু মশলা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখেই কিন্তু মশলাটা কষাতে হবে, যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে বেরোচ্ছে। বন্ধুরা দেখুন রংটা কত অসাধারণ এসেছে। মশলাটাকে কিন্তু কন্টিনিউয়াসলি নাড়তে হবে, নাহলে তলায় লেগে যাবার একটা সম্ভাবনা তো থেকেই যায়। মশলা থেকে তেলটা ছাড়তে শুরু করে দিয়েছে। আমি এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলোর সাথে সমস্ত মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। এই দই আলুর রেসিপিটি কিন্তু রুটি অথবা লুচি অথবা পরোটা সব কিছুর সঙ্গে খুব ভালো লাগে। আলুর সাথে মশলাটা কষিয়ে নেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল।
এই দই আলুর রেসিপিতে কিন্তু জলের পরিমাণটা খুব বেশি হবে না, একটু গ্রেভি হবে। আলু যেহেতু খুব ভালো করে সেদ্ধ করাই আছে প্রেসার কুকারে, তাই আমি গ্যাসের ফ্লেমটাকে ফুল করে দিলাম। গ্রেভিটা ঘন হয়ে গেছে। নামিয়ে নেওয়ার আগে আবারও দিয়ে দিলাম ছোটো চামচের 1 চামচ গরম মশলার গুঁড়ো। খুন্তি দিয়ে পুরো গরম মশলাটাকে আলুর মধ্যে মিক্স করে নিচ্ছি। গ্যাস অফ করে নামিয়ে নিলাম। বন্ধুরা, আজকের দই আলুর রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অতি অবশ্যই আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমার চ্যানেলের সম্পূর্ণ নাম আশা করি আপনারা সকলেই জানেন, অন্নপূর্ণার হেসেল #মৃণালিনী। দই আলুর রেসিপিটি কিন্তু রুটি, লুচি, পরোটা এইগুলোর সঙ্গে আপনারা একবার অতি অবশ্যই টেস্ট করে দেখবেন। ভালো লাগলে লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। আপনারা সকলে ভালো থাকবেন। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে খুব শীঘ্রই পরবর্তী একটি ভিডিওতে।